আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সকালে যখন কোনো কিছুই থাকে না নাস্তা করার জন্য, তখন আমি ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিই। আমার কাছে মনে হয় এই রেসিপিটা বানানো একদমই ইজি, আর হাতের কাছে অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। তাই আমি সকালের নাস্তায় এই রেসিপিটা রাখার জন্য ট্রাই করি। সো চলেন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। আজকে আমি বানাবো এগ স্যান্ডউইচ, মানে ডিমের স্যান্ডউইচ। আপনারা চাইলে এটাকে আন্ডা স্যান্ডউইচও বলতে পারেন। তো আন্ডা স্যান্ডউইচ বানানোর জন্য আমি প্রথমে দুইটা ব্রেড নিয়ে ভালো করে চারপাশ কেটে নিলাম। তারপরে কেটে নিলাম শসা, টমেটো, পুদিনা পাতা। পুদিনা পাতা আপনাদের বাসায় না থাকলে ধনিয়া পাতা দিয়েও কাজ চালিয়ে দিতে পারেন। তারপরে নিয়ে নিলাম দুইটা আন্ডা, মানে দুইটা ডিম ভালো করে ফাটিয়ে নেওয়ার পর একটা ফ্রাই প্যানে অল্প পরিমাণ বাটার দিয়ে, বাটারটা অল্প পরিমাণ গরম হওয়ার পর দিয়ে দিলাম দুইটা ডিম। ডিমটা কাঁচা থাকা অবস্থায় দিয়ে দিলাম দুইটা ব্রেড। একটা ব্রেডে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণ টমেটো কেচাপ, আর আরেকটার মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণ বাটার। তারপরে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা শসা, টমেটো ও পুদিনা পাতা আর অল্প পরিমাণ চিলি ফ্লেক্স। সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে চারবাচ করে নেওয়ার পরেই রেডি হয়ে গেল ডিমের স্যান্ডউইচ। দাঁড়ান, এটা কিন্তু এখনো প্রপারলি স্যান্ডউইচ হয় নাই। এটাকে প্রপারলি স্যান্ডউইচ বানানোর জন্য একটা প্লেটে নিয়ে চাকুর সাহায্যে আড়াআড়িভাবে কেটে নেওয়ার পর রেডি হলো প্রপারলি স্যান্ডউইচ। তারপরে এই আন্ডা স্যান্ডউইচ দিয়ে অনেকক্ষণ ফটোশুট করার পর বিশ্বাস করেন ভাই, এটা এত মজা হয়েছিল, আমি আর আমার হাজবেন্ড এক প্রকার কারাকারি করে খেয়ে নিলাম।